সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ মিষ্টি খাতুন, হোম ডিস্ট্রিক্ট? বগুড়া শেরপুর। বগুড়া শেরপুর। ও আচ্ছা। তো আপু, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা নাই, আমার মা আছে, 3টা বোন আছে। ও আচ্ছা। তো আপনার বাবাটা কি মারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা। তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে? আমার মা মাসের বাসায় কাজ করে। ও, আপনার মা অন্যের বাসায় কাজ করে, আপনি কিছু করেন না? না, ও আচ্ছা। তো সেলাই মেশিনের কাজও করেন না নাকি? সেলাই মেশিনে কাজ শিখতেছি। ও আচ্ছা। তো যাই হোক, এখন মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? একটা ভালো মনের মানুষের জন্য। মানে একটা জীবন সঙ্গীর জন্য আছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো আপু, আপনার বয়স কত? 20। 20 বছর না? তো আপনি কেমন বয়সী ছেলে চাচ্ছেন? যেমন হোক। ও আচ্ছা, বয়স দিয়ে কোনো আসে যায় না নাকি? না। ও আচ্ছা। তো ধরেন, অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে থাকে। আর একটা কথা আপু, আপনি কি ফোন আছে আপনার? না, ফোন নাই। বলেন কি, একটা বাটন ফোনও নেই? না। ও আচ্ছা। তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে থাকে যে ভাই, একটা ভালো একটা মেয়ে আমাদেরকে দেন, যেন তাকে নিয়ে আমরা সারা জীবন থাকতে পারি। তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে বসতে ইচ্ছুক আছেন? হ্যাঁ। ও আচ্ছা। ধরেন, অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বা বাচ্চা আছে, তারপরে আরও একটা বিয়ে শাদী করতে চায়। তো এমন যদি হয়, তা আপনি কি তাকে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করবো। ও আচ্ছা। তো ধরেন, আপনি প্রবাসী ভাই আপনাদেরকে আমাদের এই অনলাইনের মাধ্যমে বিয়ে শাদী করে বাড়িতে রেখে গেল, আপনি তো পরবর্তীতে অন্য ছেলের সাথে পরকে করে চলে যাবেন না? না। ও আচ্ছা। তো আবার আপনার একটা সন্তান আছে বা তার বুড়ো মা বাবা আছে, তাদের কি ঠিকমতো খেয়াল নেবেন, যত্ন হ্যাঁ। নেবেন? নিজের সন্তানের মতো দেখবেন তো? হ্যাঁ, দেখবো। সত্যি বলছেন তো? পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পরে তারপর ওই ছেলে মেয়ের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না? না, করবো না। ও আচ্ছা। তো এখন আপনি কি লেখাপড়া কতটুকু করছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, করি। কোরআন শরীফ পড়তে জানেন? হ্যাঁ, পারি। ও আচ্ছা। আপনি কি মূলত আসলে মুসলমান? হ্যাঁ। বলেন কি, আপনাকে তো হিন্দুর মতো দেখা যায়। তো যাই হোক, আপনি কি আসলেই মুসলমান না? হ্যাঁ। যাই হোক ভাই, মানে এটা আমি এমনিতে বললাম আর কি, যে মেয়েটা আসলে মুসলমান। এটা আমরা কথা দিয়ে কথা নিলাম। তো যাই হোক, কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তো আপু, আপনি বাংলাদেশের 64টা জেলা, কোন জেলার ছেলেকে পছন্দ করেন? আমার সব জেলায় পছন্দ ও, আছে। মানে বাংলাদেশের ভিতরে থাকলেই হবে নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো এখন আপনি আপনি কি খেতে ভালোবাসেন? যা পাই তাই খাই। ও আচ্ছা, যেটা পান সেটাই, মানে তারপরে পছন্দ আছে না যে আপনি গরুর মাংস বা ইলিশ মাছ বা আরও অনেক কিছু আছে না? পছন্দ কোনো কোনো কিছু পছন্দ আমার, যা পাই তাই খাই। ও আচ্ছা। তো যাই হোক, এখন আপনি বিয়ে শাদী করে আপনার কি কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। ও আচ্ছা, কোথায় ইচ্ছা আছে আপনার যাওয়ার? আপনার স্বামীকে নিয়ে কোথায় যাবেন? স্বামীর যদি সামর্থ্য থাকে সৌদি যাওয়ার ইচ্ছা আছে। ও আচ্ছা, মানে হজ স্বামী। করতে। অনেক সুন্দর একটা কথা বলছেন যে ছয় দিতে গেলে আপনি হজ করার উদ্দেশ্যে যাবেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো কারো জীবন কাহিনী 2-4-5 মিনিটে শেষ করা যায় না। আমরা নেক্সটে আবারও আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।